আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। এই কথাগুলো সবচেয়ে বেশি উপকারে আসবে যারা নতুন প্রবাসে আসবেন, যারা বাহিরে যেতে চাচ্ছেন এবং যারা নতুন প্রবাসী হতে চাচ্ছেন, তাদের জন্যই এই ইম্পর্টেন্ট কথাগুলো ভাবলাম যে তাদের সাথে শেয়ার করি, উপকারে আসবে। আমি যখন বিদেশে আসছি 2023 সালে, আমার বিদেশে আসাটা এতটা সহজ হয়নি। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার ধাক্কা খেয়ে তারপর আমি এই বিদেশে আসতে হয়েছে। এই ধাক্কা খাওয়ার জার্নিটাই কিভাবে ধাক্কাটা খেয়ে আমি আবার উঠতে পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার স্ক্রিনে যেই লোকটার ছবিটি দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে নবীন। আপনি ফেসবুকে, ইউটিউবে যে কোনো জায়গায় সার্চ করলে নবীন ব্লগস হিসেবে পেয়ে যাবেন। ইনি একজন দালাল। তার ট্রাভেল এজেন্সি সম্ভবত দুবাইতে সম্ভবত এজেন্সি রয়েছে। তো আমি এই সর্বফার্স্ট বিদেশে যখন আসি, তখন আমি আমার বোনের দেবর ওর সাথে পরামর্শ ওর সাথে আসার কথা ছিল। তখন আমি ওইটা ক্যান্সেল করে দিই। ওই প্রথম আমার এক ধাক্কা। তারপরে আমি আপনার এই লোকটার কাছে আমি অনেকটা বিশ্বাস করে তার টিকটকে ভিডিও দেখে এবং কি তার প্রতি তার কথার মগ্নতায় পড়ে তার কাজের ধরন দেখে আমি ভাবলাম যে না, আসলে লোকটা সাচ্চা একজন মানুষ হতে পারে, ইমানদার মানুষ হতে পারে, যে কি না আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়েও বিদেশে যেতে চাচ্ছি, যেটা আমার খুবই এই 4-5 লক্ষ টাকা খুবই কষ্টসাধ্য প্রবাসে যাওয়ার জন্য। তারপরও ওনার সাথে কথা বলে যেটুকু বুঝলাম, মনে হচ্ছে না আমি কিছু করতে পারবো। তারপরে আমি ওনার সাথে কথা বলে সব কিছু আমি স্ক্রিনে আপনাদেরকে ভালো মতো স্ক্রিন রেকর্ড সব কিছু আছে, যেটা আমার সাথে আমি সব কিছু দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, আপনারা দেখতে পারেন। ওনার সাথে আমি কথা বলছি। ওনার সাথে কথা বলার পরে উনি আমাকে বুঝায় শোনায় বললো যে ঠিক আছে, আপনি রেস্টুরেন্টে চাকরি করতে পারবেন, রেস্টুরেন্টে আপনার ইন্টারভিউ নিবে, এই নিয়ে সেই বংচং বহুত কিছু বইলে আমার সিবিটিভি নিয়ে আমারে বললো 1400 রিয়েল দেড়হাম বেতন দিবে, এই খাওয়া, নিজের থাকা, কোম্পানির অনেক কথা বইলা আমার থেকে 4,20,000 টাকা দাবি করছে। তো পরে বলছে প্রথমে 1 লক্ষ টাকা পাঠাইতে। উনি কিন্তু আগে বলে রাখি, উনি হচ্ছে দুবাই থাকে, ওনার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। হ্যাঁ, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোথায় কোথায় বাড়ি আর তার কোথায় তাদের বংশের নাম কি, সব কিছু স্ক্রিনে দিয়ে দিলাম। আমার মনে নাই। তো লোকটা আমি অনেক বিশ্বাস করছি তাকে, আসলে অনেক বিশ্বাস করে যে আসলে মানুষকে ঠকতে হয়, এটাই হচ্ছে আমি বাস্তব প্রমাণ। তো আমার একটা শখের বাইক ছিল, ওই বাইকটা বিক্রি করে যখন ওনার সাথে আমার কথাবার্তা সেটেল হয়ে যায়, তখন আর বিশেষ করে উনি হচ্ছে দুবাই থাকে, বউ নিয়ে দুবাই থাকে, তাদের কোনো ছেলে মেয়ে নাই, দুইজনেই বউ নিয়ে দুবাই থাকে। তারপরে আমি ওনাকে আমার একটা বাইক বিক্রি করে প্রায় 50,000 টাকা ওনার বউয়ের অ্যাকাউন্টে, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে, বউয়ের অ্যাকাউন্টে আমি পাঠাইছি। পাঠানোর পরে উনি পাঠানোর আগের যেই মধুর সুর, কথার স্টাইল ছিল, পাঠানোর পরে তা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তা আমার কাছে ব্যাপারটা দেখে খুবই ভালো লাগে নাই। আমি ওনাকে মেসেজ করলে উনি মানে অস্বস্তি ফিল করে, রাগান্বিত হয়, বলে যে ভাই এত কোশ্চেন কেন করেন, এই সেই। আমি বিদেশ যাব, আমি একজন প্রথম বিদেশ যাওয়া যাত্রী, যে কিনা আমি কখনো আগে বিদেশ যাই নাই। আমি অবশ্যই আমার ভিতরে এক্সাইটমেন্ট কাজ করবে, অনেক কথাই থাকতে পারে, কোশ্চেন থাকতে পারে, সেজন্য যে আপনি বিরক্ত হবেন এমনটা তো না। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সব কিছু, উনি কেমন আমার সাথে বিহেভিয়ার করছে। পরে লাস্টে উনি আমাকে বলতেছে যে ভাই আরও 50,000 টাকা লাগবে। তো আমি বলতেছি যে দেখেন, 50,000 টাকাটা দিলাম, আরও 50,000 টাকা দিতে আমার টাইম লাগবে, সময় লাগবে, আমাকে সময় দিতে হবে। উনি আমাকে বলছে সময় দিবে, সমস্যা নাই। কিন্তু উনি যেরকম আমাকে আশ্বাস দিছে, আমি লাস্টে জানতে পারলাম যে এরকম অনেকের সাথেই উনি প্রতারণা করছে। আমি নিজেও প্রতারিত হয়েছি। উনি যখন ওনাকে বলছি যে আপনাকে আমি যে বিশ্বাস করছি, আপনি ওই বিশ্বাসের অনুযায়ী আপনি আপনার ভোটার আইডি কার্ডটা বা পাসপোর্টটা আমাকে দেন, তাহলে যাতে আমার জন্য সহজ হয়, আমার বাপ মাও মানতে পারে আর কি আমার বিষয়টা। কারণ যেহেতু আপনার সাথে আমার টিকটক থেকে ফেসবুকে পরিচয় হয়েছে, তারপর কথা হয়েছে,
আপনি দুবাই থাকেন, সেই ক্ষেত্রে আপনার সাথে এসব আপনি দিলে হয়তো বা তারা বিশ্বাস করবে। এই কথা বলে আমি যখন ওনাকে বলছি, উনি আমার সাথে আরও খারাপ ব্যবহার শুরু করছে। উনি আমাকে বলতেছে যে আমরা এইসবভাবে কাজ করি না, যদি কাজ করার ইচ্ছা থাকে করেন, না করলে নাই এইসি। তখন আমি বললাম যে ভাই তাহলে কাজ যদি নাই করবেন, আমি তো আমার বাইক বিক্রি করে টাকাটা দিছি, আমার টাকাটা আপনি ফেরত দিলে হয়তো ভালো হয়। উনি এই কথা বলার পরে বলতেছে ফাইজলামি করেন, এই সেই, অনেক গরম হয়ে গেছে। গরম হয়ে আমার বলতেছে টাকা নাই, টাকা খরচ করে ফেলছি, এই সেই। ঠিক আছে, কিন্তু ওনার ফেসবুকে ঢুকে দেখবেন ওনার বউয়ের যেই নামটা দিলাম ব্যাংক অ্যাকাউন্ট, ওনার বউরও একটা পেজ রয়েছে। ওনার বউরে উনি সোনার নেকলেস কিনা দেয়, ওনার বোনে উনি ডায়মন্ডের নেকলেস কিনা দেয় 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে। দুবাইতে ভালো খাবার দাবার খাচ্ছে, দুবাইতে ভালো হোটেলে থাকছে। কিভাবে? ওনার কি জব আছে? ওনার একটা ট্রাভেল এজেন্সি আছে, তাও আবার বন্ধু বান্ধব মিলা দিছে। বাসপাড়ি করে মানুষের থেকে টাকা খায়, মানুষকে এই কাজের কথা বললে ওই কাজ দেয়, ইকামা ভালো মতো, বা ওই দেশের যেই কার্ড থাকে বা ওই দেশের মানে থাকার যে পারমিট থাকে ওইটাও ভালো মতো দেয় না। যে দেখেন, আমি দেখছি যখন কোনো কিছু ভালো করে বা কাউকে ভালো কাজ দেয়, ওইটা ভিডিও করে মানুষের সামনে উপস্থাপন কইরা মানুষের সিম্পেথি পাওয়ার চেষ্টা করে, এটাই হচ্ছে তাদের কাজ। ঠিক আছে, আমি লাস্টে এই ঘটনা বুঝতে পারছি। আমি ওনাকে বলছি আমার মা অসুস্থ, এই সেই, আমি অনেক কিছু বইলা ওনার চাই বলছিলাম যে দরকার হলে আপনার কিছু টাকা আমাকে দেন, কিছু টাকা রাখেন। উনি আমার সাথে অনেক খারাপ বিহেভিয়ার করছে, উনি আমাকে টাকাই দেয় নাই, ইভেন কি উনি আমাকে নাকি দেখে নিবে, এই নেই সেই নেই। তো একটা কথাই বলি যে যারা বিদেশে আসবেন, এরকম প্রচণ্ড পরিমাণে আপনাকে অনেক ভালো কথা বুঝাবে, এই বুঝাবে সেই বুঝাবে, এই বেতন, ভাই কারো কথা বিশ্বাস করেন না। আজকাল নিজের ভাইকেও বিশ্বাস করে না। আর এই হচ্ছে দালালের বংশধর। দালালরা হচ্ছে টাকা দিয়ে, টাকা পেয়ে গেলে আপনাকে আর চিনে না। টাকা যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত আপনি ওর ভাই, কলিজার টুকরা, সব কিছু। দালালের এই দুনিয়াটা ভরে গেছে দালালে, আর বিদেশে তো বেশি আরও ভরে গেছে দালাল। তো মানুষদের জন্য আমি হাত জোর করে বলছি ভাই, যারা এই নবীন ব্লগসকে চিনেন তাদের কাছে, এই লোকটার কাছে বিশেষ করে কেউ কোনো কাজ দিবেন না, বা কাজে যাওয়ার, দুবাই যাবেনই না ওনার আন্ডারে। কারণ তাহলে আপনার জীবন তেজপাতা ভাই। আপনারা অনেকেই অনেক জায়গায় আছেন, তার আন্ডারে গেছেন, আল্লাহ জানে তারা কেমন আছেন। আমি যাই নাই, আল্লাহ তাআলা আমার অনেক বাঁচাইছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার জানের উপরে দিয়ে না গেলেও মালের উপরে দিয়ে গেছে। যাই হোক, তারপরও কি ঠেকে রয়েছি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে আবার আল্লাহর দেশে, নবীর দেশে পাঠাইছে, সৌদি আরব পাঠাইছে। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো একটা কথাই বলি, আপনারা যখন বিদেশে আসবেন ভাই, ভেবে চিন্তে আইসেন। হ্যাঁ, এরকম দালালের চক্করে আমার মতো করেন না। এরপরে আমি আরেক দালালের কাছে দিছি, ওটার মধ্যেও আমি এক ঝামেলায় পড়ছি। এই 3টা ঝামেলার পরে লাস্টে যে প্রথম যেই আমার বোনের দেবর, আমার মামাতো বোনের দেবরের কাছেই লাস্টে দিয়ে আমার এই সৌদি আরবে আসতে হয়েছে। এখন আমি এই জায়গায় এসে একটা কফি শপে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ভালো। 1 বছরের মধ্যে আমি আমার টাকা পয়সার ঋণ পরিশোধ করতেও পারছি। তো যাই হোক, সামনে দেখি কি হয়, আল্লাহ তাআলা ভালো জানে। তা আপনাদের প্রবাসী ভাইদের কাছে আবদার একটাই, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে নতুনরা এটা দেখে একটু হলেও সতর্ক হয়। আর দালালদেরকে একেবারেই মোটেই বিশ্বাস করবেন না। তাদের দালালের থেকে, দালালের মিষ্টি কথায় কখনো পড়বেন না। আপনারা ভেবে চিনতে নিজের পরিচিত লোক থাকলে যান ভাই, এটাই সবচেয়ে ভালো, উত্তম আমি বলে মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।